আসলে হওয়ারই ছিল, কারণ যে কোটা আন্দোলনটা হচ্ছিল সেটা আসলে 56% যে কোটার যে ইস্যুটা বাংলাদেশ খুব ভালো, বাঙালি গন্ডগোল আছে এইটাই দেখে আসলাম। মোটামুটি ভালোই আছে। এখন তো সব কিছু ঠান্ডাই আছে। একটা সরকার গঠন হবে, তারপর দেখা যাক কী হয়। বরিশালের আর কোনো বরিশাল আপনাদের এলাকায় কোনো এখন পর্যন্ত শুনিনি। আমি গতকালকে কথা বলা পর্যন্ত এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা আমি শুনিনি আমার এলাকায়। তার অন্য অন্য জায়গায় কী হচ্ছে আমি বলতে পারবো না। আপনার বাড়ি বরিশাল? বাংলাদেশে কোথায় ছিল? রাজবাড়ি। তো ওখানকার বাংলাদেশে কেমন কি পরিস্থিতি দেখলেন? গন্ডগোলের অনেক খুবই খারাপ চলছে, এবং সবচেয়ে বেশি হচ্ছে হিন্দু বাড়িগুলো, তাদের রাত্রে বেরোতে থাকা খুবই কষ্ট। কখন কী হবে, ভাঙচুর হবে না চুরি হবে, এইগুলো হচ্ছে। আপনি বাংলাদেশে আত্মীয়র বাড়িতে কাজে গেছেন? আত্মীয়। তো ওখানকার পরিস্থিতি কেমন? ওই বললাম তো, ওই আশপাশে থাকতে পারছে না, চলে আসলাম তাড়াতাড়ি যাচ্ছেন। অবস্থা খুবই খারাপ, রাত্রে কখন কী করে। পরিস্থিতি খারাপের জন্য আপনি দেশে চলে আসেন? দেশে আমার নিজের বাড়ি চলে আসলাম। বাড়ি কোথায় আপনার? বাড়ির বাসা। দেশে অশান্ত পরিস্থিতি, ওখানে মানে হিন্দুদের বেশি ঘর এখন বাঁচতে না মরবে। ওই কিছু আওয়ামী লীগের নেতা করে, তার সঙ্গে হিন্দু ঘর বাড়ি মন্দির করা। আপনি কোথায় ছিলেন? আমি ছিলাম গোপালগঞ্জেই বলতে কোটালি। তো ওখানকার পরিস্থিতি নিয়ে যদি আমাদের এখানে জানেন, ওখানে কী কী পরিস্থিতির সম্মুখীন আপনি হয়েছেন? না, আমি হয়েছি, কিন্তু আমি তো আর আমি ইন্ডিয়ান লোক, আমার তো আর যাওয়া সিক্রেট হয়ে যায়। বাংলাদেশ খুব ভালো, বাঙালি গন্ডগোল আছে এইটাই দেখে আসলাম। হ্যাঁ, আপনি বাংলাদেশ থেকে আসছেন? হ্যাঁ। ওখানে পরিস্থিতি কেমন, কি দেখলেন? কি দেখলেন? আমরা তো দেখিনি, আমরা তো গ্রামের ভিতরে। আপনার কোথায় ছিলেন আপনি? আমি ছিলাম ওই রাধামাধবপুর, খুলনা জেলায়। আচ্ছা, ওখানে কোনো সমস্যা কি হয়েছে? কেমন কি গন্ডগোল দেখলেন ওখানে? ভালোই গন্ডগোল আছে এখানে। 5 তারিখের পর থেকে কেমন পরিবেশ ওখানে? 5 তারিখের পরিবেশ তো এখনো আমাকে গ্রামে কোনো অসুবিধা হয়নি, বুঝছে। আশপাশ কি গাইছে, আগুন জ্বালায়, মাঠ দিতেছে, আমরা দেখি না, এমনি শুনেছি তাই। বাংলাদেশ যাচ্ছেন কি? হ্যাঁ, বাংলাদেশ যাচ্ছে। আপনার বাড়ি বাংলাদেশে? আমার বাড়ি বাংলাদেশে, মনিরামপুর থানা। আচ্ছা, ওখানকার পরিস্থিতি কিছু খবর পেয়েছেন? হ্যাঁ, ওখান থেকে খবর পাইছি, অবস্থা তো ভয়ানক খারাপ। আপনার এলাকায় কি পরিস্থিতি, কি খবর? আমার এলাকায়ও ভাঙচুর হচ্ছে, মানে আমরা 96। ওখানে কি খবর পেয়েছেন, কেমন ওখানে পরিস্থিতি? ওখানে পরিস্থিতি অবস্থা ভালো না। কি হচ্ছে, পুলিশ প্রশাসন কেমন কি সাহায্য? এমনি তো এই যে এখানে বসে বসে দেখতেছি, আসলে ভয়ানক খারাপ। মারধর করতেছে, গরু বছর নিয়ে যাচ্ছে। এই আগে রাত্রি গরু বছর নিয়ে গেছে মনিরামপুর থানার ওই জায়গায়। ছাত্র আন্দোলনে আপনি কি বলবেন? বাংলাদেশের আসলে হওয়ারই ছিল, কারণ যে কোটা আন্দোলনটা হচ্ছিল সেটা আসলে 56% যে কোটার যে ইস্যুটা, অ্যাকচুয়ালি এটা অনেক দিন থেকে হচ্ছে, 2018 থেকে এটা আর কি মানে চেঞ্জ হচ্ছে না। আগে আমাদের প্রাইম মিনিস্টার বলছিল যে নিজে থেকে দেখবে এটা, পরে আর ওটার কোনো কিছু হয় না। এর জন্য প্রথমে ঢাকা ইউনিভার্সিটি থেকে আন্দোলনে নামে, তারপরে অনেক ঢাকা কলেজ, তারপর বিভিন্ন ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, অনেক ইউনিভার্সিটি সবাই যোগ দেয়, ইভেন স্কুল কলেজের স্টুডেন্টরাও যোগ দেয়, তারপর এটা যায় সফল। Don't miss out. Follow One India for real-time updates.